আল্লাহ জানি তোর মতো বড় লোক আমার কপালে আর না নিয়ে আসে, আমার দিন দুই মাটি। দালাল ভাই, বাচ্চা আছেন নাই বারান? কিরে দালাল ভাই, বাচ্চা আছেন নাই বারান? হে গরুর দালাল, বাচ্চা আছেন নাই? থাকলে বারান। এ গরুর দালাল। হ্যাঁ দাদা কাজ কর, আমার নাম নাই। আরে ভাই চেতেন কে? আপনার যদি নাম থাকেও থাকে, কিন্তু আপনার নামে থেকেও আপনাকে চেনে না। আমি আপনাকে বাজারে এসে জিজ্ঞেস করলাম যে চিঙ্কুর বাড়ি কোনে। ওরা কয় কোন চিঙ্কু? কইলাম ওই যে গরুর ব্যবসা করে। কয় ও দালাল দালাল। কইলাম হ হ। দালাল সাহেব আস্তে কথা কন, সাহেব সেটে। আরে মিয়া, আমার কি ছোট লোক মনে হয়? আপনি বাড়ি ঘরের গরম দেখাইতেছেন। আরে এরকম তো রান্নাঘর আছে আমার ঢাকা শহরে আর 10টো। দাঁড়ান ফরাসটা কথা তো আসলে ভাই গ্রামে ঢুকেই লোকের মুখে শুনতে পেলাম যে আপনি নাকি খুব বড় নাম করা দালাল। হ্যাঁ আমি চিঙ্কু দালাল। এই ওয়ার্ড এলাকার মধ্যে 1% ডেঞ্জারের চিঙ্কু দালাল। 2-4টা গরু দল পহাটি থাকে। তা অবশ্য দালাল সাহেব ঠিকই কইছেন, কুরবানি তো কুরবানি, ওই গরু ছাগল মুরগি। হুমুন্দি কয় কি রে? আচ্ছা দালাল সাহেব যাই হোক, যে সারাদিন আমার হাতে তো আপনি খুব ঘুরলেন, পরিশ্রম হলেন, তা আপনি কিছু পারিশ্রমিক কি দেওয়া লাগবো? না না না, আমার কোনো পারিশ্রমিক দেওয়া নেবো না। আমাকে যে পারিশ্রমিক দিবে ওইটা দিয়ে বই কিছু কেনাকাটা করে দাও গা। ওরে দালাল সাহেব, এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমি যাই গিয়া। জানো আমাদের কুরবানি কিন্তু কনফার্ম। আল্লাহ জানি তোর মতো বড় লোক আমার কপালে আর না নিয়ে আসে, আমার দিন দুই মাটি।